আজ থেকে আবারও আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। কেন্দ্রীয় কমিটির ২৫ সদস্য, ডাকসুর সভাপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অভিষেক বৈঠক হয়েছে ডাকসু ভবনে। অভিষেক হয়েছে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদেরও। উপাচার্য বলেছেন, ডাকসুকে সার্বিক সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দায়িত্ব নিয়ে ভিপি বলেছেন, পুনর্নির্বাচনের দাবির সঙ্গে আছেন তিনি। তাদের হয়ে কথা বলতেই ডাকসুতে দায়িত্ব নিয়েছেন। তবে প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য পদ দেয়া নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ২৮ বছর ৯ মাস পর আবারও সরব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন। গঠনতন্ত্র মেনে ডাকসু ভবনের সম্মেলন কক্ষে সভাপতির নেতৃত্বে অভিষেক বৈঠক, যেখানে উপস্থিত ভিপি, জিএস, এজিএস সহ কেন্দ্রীয় কমিটির ২৫ নির্বাচিত সদস্য। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে উপাচার্যের নেতৃত্বে পুরো কমিটি। ডাকসুর সভাপতি উপাচার্য বলেন, নতুন কমিটিকে পূর্ণাঙ্গ সহযোগিতা দেবে প্রশাসন। একজন সম্পাদক তার নিজ নিজ ক্ষেত্রগুলো চিহ্নিত করে কর্মপ্রয়াস গ্রহণ করবেন, যাতে দায়িত্ব পালন সুন্দরভাবে করতে পারে। সেজন্য প্রশাসনের তরফ থেকেও সব ধরনের সহায়তা দেওয়া হবে। উপাচার্য জানান, বঙ্গবন্ধুর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব গৃহীত হয়েছে বৈঠকে। আমাদের কার্যকর পরিষদের সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান, সেই বিষয়টি প্রস্তাবনাটি এসছে। কিন্তু ডাকসুর ভিপি নুরুল হক নূর জানান, যৌক্তিক কারণে এই প্রস্তাবে তিনি ভেটো দিয়েছেন। যে নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, সেরকম একটি জায়গা থেকে আমি মনে করি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য পদ ঘোষণা করা উচিত। এখানে কয়েকজন অপোজ করেছেন, আর সেটি একজন তিনি করেছেন। আচ্ছা, সেটা আমার কথা আপনি বলে দিলে তো আপনি বলেন, তাহলে আমার কথা আপনি বলেন। আমার কথা যদি আপনি বলেন, আমরা শুধু বলতে চাই না, এক মিনিট, আমার রুমে আসেন, আমি আমার রুমে কথা বলবো, আমার রুমে আসেন। একটি বিষয়ে দ্বিমত থাকলেও ২ ঘন্টার বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান জিএস গোলাম রাব্বানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিক্সা এবং সাইকেলের জন্য একটি আলাদা লেন, একমুখী চলাচলের যে লেন, এবং এর বাইরে রিক্সা ভাড়া নির্ধারণ, প্রাথমিকভাবে ৩০০ বা ৩৫০ রিক্সাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে, তাদেরকে নির্দিষ্ট ড্রেস দেওয়া হবে। সবশেষে ডাকসু ভিপির কাছে প্রশ্ন ছিল, একই সঙ্গে আন্দোলন এবং পদের ক্ষমতায় কিভাবে থাকা যায়। আমি কিন্তু বলিনি যে আমি পুনর্নির্বাচন চাইনি, যেহেতু এই ডাকসু বহাল রয়েছে একটা পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত, বা সেই জায়গা থেকে তো আমি ভিপি পদে আছি। সুতরাং সেই জায়গা থেকে আমার দায়িত্বশীল জায়গা, যে জায়গায় আমি কথা বলতে পারবো, সেখানে আমি শিক্ষার্থীদের এই যে দাবি পুনর্নির্বাচন, সেটি নিয়ে আমি কথা বলবো। সেজন্য আমি দায়িত্ব। প্রথম বৈঠকের পর উপাচার্যের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।